হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে। তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে প্রায় 12টা বেজে গিয়েছে। তো এখন যাচ্ছি আমি নাসিরাবাদে। ওখানে আমার অনেকগুলো মাল এসেছে। তো আমি মালগুলো নিব ফার্স্টে। এরপরে আমি কিছু কুরিয়ারও করেছি বহদ্দার হাটে, সুন্দরবন কুরিয়ারে দেই আর কি। এরপরে মাঝে মাঝে আবার ফেফার ফ্লাইতেও দেওয়া হয়। ফেফার ফ্লাইতে একটু মাঝে ডেলিভারি একটু টাইম লেট হয়, যার কারণে অনেক কাস্টমাররা একটু তাড়াতাড়ি চাই, সেই কারণে আমি তাড়াতাড়িও দেই। তো এখানে আমি মালও নিয়েছি, অল্প মাল এসেছে আজকে খুব বেশি না। এরপরে আমি তালও নিয়েছি। প্রতিদিন তো আসলে বের হওয়া হয়, প্রতিদিন বের হলে দেখি যে খুবই সুন্দর সুন্দর তাল বিক্রি করছে। তো ওখান থেকে তাল নিয়ে নিলাম। তালগুলো আসলে খেতে ইচ্ছে করেছিল। যখন ছোটোবেলায় ছিলাম তখন যখন স্কুলে যেতাম, স্কুলে ওদিকে কিন্তু প্রচুর তাল বিক্রি করতো। স্কুলের সামনে তো এমনিতে প্রচুর পরিমাণে খাবার দাবার বিক্রি করতো, ওগুলো খেতে তো অসম্ভব ভালো লাগে। তো ছোটোবেলায় যে তালগুলো আসলে খেতাম, ওগুলো খেতে না অন্য রকমের মজা ছিল। জানি না এখনকার তালগুলো কেমন হবে। আর দীর্ঘ অনেক বছর হয়ে গিয়েছে এরকম তাল খাওয়া হয় না, যেটা সত্য কথা। তালের সিজন আমি সবসময় ওমানেই ছিলাম এই গত 8 বছরে। এরপরে কয়েকবার তাল এখান থেকে নিয়ে, পাকা তাল আর কি, বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছিলাম। তবে এরকম কাঁচা তাল আমি দীর্ঘ 8-9 বছর 10 বছর পরে খাচ্ছি, আমি আসলে অনেক বছর পরে। তো এটা টেস্ট করে দেখবো আগেকার স্বাদগুলো আছে কিনা। আসলে আগে যে জিনিসগুলো মজা লাগতো, অনেক বেশি মিষ্টি থাকতো, এখনকার জিনিসগুলো না ওরকম বেশি ভালো লাগে না। যেমন ধরুন লিচু জিনিসটা আসলে এতটাই মিষ্টি ছিল, আগে মুখে দিলে অন্যরকম একটা মজা লাগতো। এখনকার লিচুগুলোতে তেমন একটা মজা লাগে না, কেমন জানি একটা পানসা পানসা ভাব। এরপরে সেম তালগুলো আনার পরে যখন আমি খেয়ে দেখলাম, আগের সেই মিষ্টি ভাবটা, আগে তালের এরকম নরম নরম তালগুলো খেতে কত মিষ্টি ছিল, কত মজা লাগতো, ওই মজাটা না এখন না নেই। খাচ্ছিলাম আর বলছিলাম কি ব্যাপার, এত বছর পরে খাচ্ছি কিন্তু একটু তেমন একটা অত বেশি মিষ্টি লাগছে না বা অত বেশি মজা লাগছে না। আসলে মনে হয় কি এখনকার সব কিছু খাবারের স্বাদ চলে গিয়েছে, আগেকার জিনিসগুলো পাওয়া যায় না কেন জানি না। লিচুর ক্ষেত্রেও সেম, আমের ক্ষেত্রেও সেম। ছোটোবেলা দেখা যেত কি আব্বু যে আমগুলো আনতো, সেগুলো অনেক বেশি মজার ছিল। বিশেষ করে বড় বড় সাইজের যে আমগুলো, যেগুলো কিনা হাফ কেজির উপরে হয়ে যেত, 1 কেজি 1.5 কেজিতে 2টা আম ধরতো, ওই আমগুলো কিন্তু অনেক বেশি মজার, কোনো আঁশ থাকতো না, এত বেশি মিষ্টি ছিল। ওই আমগুলো আমি অনেক বেশি পছন্দ করি। আমগুলোর নাম আমি জানি না, তবে ওরকম সুস্বাদু আম কিন্তু এখন পাওয়াই যায় না বললে চলে। তো এখানে আমি অনেকগুলো কাপ কেক তৈরি করেছি আজকে। আমার কাপ কেকের অর্ডার আছে, পিৎজার অর্ডার আছে। তো তালগুলো আসলে লাকিয়া খুলছিল আর খেয়ে দেখছিলাম, অত বেশি মজা লাগছে না, তবে অনেক বছর পরে খাওয়াতে ভালোই লেগেছে। দীর্ঘ অনেক বছর হয়েছে এরকম নরম তাল খাওয়া হয় না। তো সামনে এখন যেহেতু তালের সিজন, তালের পিঠা তো অবশ্যই খাওয়া হবে। এখন অবশ্য পাকা তাল বের হয়নি, জাস্ট এখন নরমের তালগুলো বের হয়েছে। তো বাচ্চাদের জন্য নিয়ে এসেছে, যাতে করে বাচ্চারা দেখো কিছুটা শিখতে পারে। আমরা যেহেতু এগুলো খেয়ে বড় হয়েছি, আমরা যদি এখন ওদেরকে না খাওয়াই কিংবা না দেখাই, তখন কিন্তু দেখা যাবে ওরা এই খাবারগুলো সম্বন্ধে জানবেই না, ওরা বুঝতেই পারবে না যে এগুলো একটা খাবারের জিনিস। তো এখানে এখন আমি কাপ কেকগুলো রেডি করে নিচ্ছি। আমি ফার্স্টে বক্সে নিয়ে নিচ্ছি, এরপরে উপরের দিক দিয়ে ডেকোরেশন করে নিব। আপু আমার রিপিট কাস্টমার, এর আগে অনেকবার আপু আমার কাছ থেকে কেক নিয়ে গিয়েছে। আপু এগুলো তার ফ্যামিলি মেম্বারদের জন্য নিয়ে যাবে। ফ্যামিলি মেম্বাররা আমার হাতের কেক অনেক বেশি পছন্দ করে। তো এগুলো আমি চকলেট ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি কেকগুলো। আর বাচ্চারা দেখা যায় কি চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে, সেই সাথে চকলেট ক্রিমটা। আর মিহিও দেখা যায় চকলেট কেক অনেক বেশি পছন্দ করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকগুলো সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এখানে আজকে টোটাল আমার 10টা কেকের অর্ডার ছিল, 10টা কেকই আমি এখানে রেডি করে নিয়েছি। এরপরে গায়ে হলুদের কেকের অর্ডার ছিল 4 পাউন্ড। এটা ফার্স্ট টাইম আপু আমার কাছে অর্ডার করেছে গায়ে হলুদের জন্য, ভাইয়ের গায়ে হলুদের জন্য। তো কেকটা হাইটের দিক দিয়ে একটু উঁচু ছিল। তো আমি এখানে 12 ইঞ্চি মোল্ডে কেকটা তৈরি করেছি, 2টা কেক তৈরি করেছি। এরপরে 14 ইঞ্চি বোটে তারপরে কেকটা ডেকোরেশন করেছি। ডিজাইনটা আসলে আমার উপরে ছেড়ে দিয়েছিল, জাস্ট এই ইয়েলো থিমের উপরে হলেই হবে।
আজকে কিন্তু আমার অনেকগুলো পিৎজারও অর্ডার আছে। ফার্স্টে হচ্ছে আপু আমাকে এই ফার্স্ট টাইম এই পিৎজাটা অর্ডার করেছে। আপুর মেয়ে খেতে চেয়েছিল। আপুর মেয়ের নাম হচ্ছে ইমা, সব সময় আমার ব্লগ দেখে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে হচ্ছে ওমান থেকে আমার রিপিট কাস্টমার আপু এর আগেও আমার কাছ থেকে কেক নিয়েছিল, ড্রেস নিয়েছিল। তো এখানে চাঁদগাঁবাসীকে দিয়েছিল কেক আর ড্রেসগুলো। তো এই কেকটা অর্ডার করেছে, এটা ছিল 3 পাউন্ডের ফন্ডেন্ট ডিজাইনের কেক ছিল। আর এই ডিজাইনটা আমি একদম ফার্স্ট টাইম তৈরি করেছি, এর আগে কখনো এই ডিজাইনটা তৈরি করা হয়নি। তো এরপরে হচ্ছে টোটাল আজকে আমার মিনি পিৎজার অর্ডার আছে 12 পিসের মিনি পিৎজার অর্ডার আছে। তো আজকে অনেকগুলো পিৎজার বেক করতে হয়েছে, যার কারণে আমি একদম বড় ওভেনে বেক করেছি। ছোট মানে পিৎজা থাকলে আমি ছোট ওভেনে বেক করি, আর মিনি পিৎজা কিংবা বড় যদি কিছু থাকে তাহলে বড়টাতে বেক করি। অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে আমার মানে ওভেনটা কত লিটার। যেহেতু আমার বিজনেস আছে, আমার মাঝে মধ্যে বেশি তৈরি করতে হয়, সেই কারণে আমার বড় ওভেনের দরকার হয়। আমার 2টা ওভেন, একটা হচ্ছে মেবি 36 কি মানে 50 এরকমই হবে, বেশি বড় না, ছোট হবে 56, মানে মনে হয় 56 লিটার এরকম হবে। আমি শিওর জানি না, ওটা যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, আমি অত বেশি বিস্তারিত জানি না ওটা কত লিটার ছিল, ভুলে গিয়েছিলাম। বাক্স আছে এখন অবশ্য। তো বড়টা ছিল হচ্ছে আমার, ওটা আমি নতুন কিনেছি 100 লিটারের মিয়াকো ওভেনের। তো মিয়াকো ব্র্যান্ডের। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে মানে কোন ব্র্যান্ডটা কিনবে। তো মোটামুটি বাংলাদেশে মিয়াকোটাই ভালো চলছে, ভালোই সার্ভিস দিচ্ছে। আমারটা মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব হয়েছিল, পরে আমি ঠিক করার পরে ভালোই সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমার সবগুলো পিৎজা রেডি। আমি 4টা করে বক্স করে রেডি করেছি। একটা আপু 8 পিস অর্ডার করেছে, আর একটা আপু হচ্ছে 4 পিস অর্ডার করেছে। আর মিনি পিৎজাগুলো সাইজে থাকে 4 ইঞ্চি করে। এটা টুনটুর জন্য কাকা ছোট একটা মিনি পিৎজা বানাইছে। ও মা গো, মজা। কেসি টুনটু কাটি ফেলবে, তুমি কাটো। এটা কার? এটা কার? এটা কার পিৎজা? এটা কার? টুনটু আম্মু কেটে দি। পিৎজা 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 কাকা পিৎজা। কাকার পিৎজা মজা নাকি আম্মুর পিৎজা মজা? নাও খাও, নাও নাও। ও বাজি পিৎজা গো, পিৎজা গো। তো আজকে হচ্ছে আমার খুবই কিউট একটা কাস্টমার, যার কিনা হাতের জাদু বললেই চলে, এত সুন্দর জিনিসটা বানিয়েছে, আমি তো দেখে পুরাই অবাক। তো আপু কিন্তু আমার কাস্টমার, এর আগে আপু আমার কাছ থেকে হিজাব নিয়েছিল। খুবই সুন্দর একটা মশলার বক্স তৈরি করে পাঠিয়েছে নিজের জন্য। তো এটা হচ্ছে আপুর পেজ, আপনারা চাইলে এই মশলার বক্সগুলো অর্ডার করতে পারেন আপুর কাছে। তো এখানে পাশে বহদ্দার হাটেই থাকে, তো আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। পার্সেলটা আসলে আমি জানতাম না এখানে কি দিয়েছে, উপরে লেখাটা দেখি যে আমার জন্য একটা মশলাদানি নিজের হাতে তৈরি করে পাঠিয়েছে। তখন আমি চিন্তা করছিলাম যে কীরকম মশলাদানি হতে পারে, কীরকম হতে পারে ভাবছিলাম, আর ওপেন করেছিলাম, আর খুবই সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে। আর মাশাআল্লাহ হাতের লেখাগুলো অনেক বেশি সুন্দর, মানে যেটা আসলে না বললেই নয়। সবার হাতের লেখা কিন্তু সুন্দর হয় না, বিশেষ করে আমার হাতের লেখা একদমই সুন্দর না। আমি অনেক ছোটোবেলা থেকে ট্রাই করেছি হাতের লেখা সুন্দর করার জন্য, ওটা হয়তো বা আমার ব্যর্থতা। আমি কোনো মতে আমার হাতের লেখাগুলো আমি সুন্দর করতে পারতাম না। আমি দেখেছি অনেকে যারা কিনা অনেক মানে বড় বড় লেখাপড়া করেছে, অনেক বড় পদে গিয়েছে, কিন্তু তাদের হাতের লেখা সুন্দর হয় না। আমি ছোটোবেলা থেকে অনেক ট্রাই করতাম, সব সময় লিখতাম, সব সময় করতাম, প্র্যাকটিস করতাম। আবার দেখা যায় কি অনেকে বলে যে একজনের হাতের লেখা কপি করলে ওটা সেম 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 যদি লেখা ট্রাই করে তাহলেও কিন্তু সুন্দর হয়। এরকম আমি ট্রাই করেছিলাম, অনেকজনের লেখা কপিও করেছে, কিন্তু কোনো মতে আমার হাতের লেখা সুন্দর হতো না।
মাশাআল্লাহ, এটা দেখার পরে তো আমি পুরাই অবাক। এত সুন্দর করে গাছ দিয়ে, এটা হচ্ছে গাছের, মানে এটা কোনো প্লাস্টিকের না, এত সুন্দর করে নিজের হাতে এটা বানিয়েছে। আসলে গুণ বললে চলে, এই ধরনের গুণ আসলে সবার মধ্যে থাকে না। দেখা যায় কি অনেক মানুষকে আল্লাহ তাআলা এগুলো মানে নিয়ামত হিসাবে দেয়। যেমন ধরুন আমি কিন্তু এগুলো পারি না, আমার পক্ষে এগুলো সম্ভব হবে না। সব এগুলো অনেক বেশি মজবুত, মানে এমন না যে এটা হালকা, অনেক মজবুতভাবে কিন্তু এই মশলাদানিটা তৈরি করেছে খুবই সুন্দরভাবে। তো ঢাকনাও কিন্তু আছে, দেখতে এতটাই সুন্দর লাগছিল। মানে রান্নাঘরে রাখলে কিন্তু অনেক ভালো লাগবে, বিশেষ করে হোয়াইট, সে কারণে অনেকগুলো মশলা রাখা যাবে। তো এরপরে হচ্ছে এটা রাতের দিক দিয়ে, সারাদিন তো আসলে অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম, রান্নাবান্না তেমন একটা করতে পারিনি, অর্ডারের চাপ ছিল, বুকিংয়ের কাজ ছিল, সব মিলিয়ে কিন্তু ঝামেলা গিয়েছে। তো এখন হচ্ছে আমি রাতের রান্নাটা করে নিব। তো চিন্তা করছি যে মাঝখান দিয়ে আসলে মুরগি টুরগি বেশি খাওয়া হয়েছে, এখন একটু মাছ রান্না করি। মাছ, বড় মাছ আর ছোটো মাছ যেটাই হোক না কেন, বাচ্চারা আসলে টোটালি খেতে চায় না, এটা হচ্ছে মেন সমস্যা। তো আজকে চিন্তা করেছি পটল দিয়ে, রুই মাছ দিয়ে আর শুধুমাত্র একটা আলু দিয়ে রান্না করব। আলুটা দেওয়ার মেন কারণ হচ্ছে মিহি পটল খাবে না, আমার কাছে আবার রুই মাছ দিয়ে গোটা গোটা পটল দিয়ে মানে ফ্রাই করে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমি ওমানে থাকতে প্রায় সময় রান্না করতাম, অনেক বেশি মজা হয় পটল দিয়ে রুই মাছ। তো পটল কিন্তু মিহি খেতে চাইবে না, যার কারণে মিহির জন্য আমি একটা আলু দিচ্ছি। জাস্ট হচ্ছে ছোটো ছোটো কয়েকটা পটল দিয়ে রুই মাছটা রান্না করব রাতের জন্য। আর আমরা যেহেতু মানুষ খুবই কম, যাই রান্না করি তাই দেখা যায় কি রয়ে যায়, খুব একটা বেশি খাওয়া হয় না। বাচ্চারা দেখা যায় একটু মাংস, ডাল, ডিম এগুলো পেলেই খুশি হয়ে যায় মাছের চাইতে। তারপরেও আমি চেষ্টা করি সব কিছু খাওয়ানোর জন্য, সবজি, তারপরে এটা সেটা জোর করে খাওয়াতে হয় আর কি। স্বইচ্ছায় দেখা যায় তেমন একটা খেতে চায় না। তো পটলগুলোকে হচ্ছে আমি ছিলে নিচ্ছি, এরপরে হচ্ছে এখানে মাছগুলোকে হচ্ছে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর মাছের মাথা, লেজ, তারপরে হচ্ছে এগুলো দিয়ে দিচ্ছে। মাছের মাথা খেতে আমার অনেক ভালো লাগে। মাছের মাথা আসলে না দিলে সমস্যা হয়, কারণ আমি সবসময় দেখি যেটা করি, মুড়িঘণ্ট রান্না করার জন্য মাছের মাথার লেজগুলো জমিয়ে রাখি, পরে দেখা যায় ওগুলো দিয়ে রান্নাই করতে ইচ্ছে করে না, এরকম অনেকগুলো জমিয়ে জমিয়ে আমি বুয়াদেরকে দিয়ে দিয়েছি। তো আজকে চিন্তা করলাম যে দিয়ে দিই, যেহেতু ফ্রেশ আছে মাছ মানে আমি খাবো তো মাছের মাথাটা। তো এই মাছগুলো হচ্ছে আমার ভাসুর দিয়েছিলেন নোয়াখালী থেকে, আমার কিন্তু এতদিন রান্না করা হয়নি, আজকে আমি রান্না করছি ফার্স্ট টাইম। তো এখন হচ্ছে মাছগুলোকে আমি একদম কড়া করে ফ্রাই করে নিব। মি কোথায়? মি কই? খুঁজে বের করো মিকে, মিকে খুঁজে বের করো। কোথায়? তো এখানে হচ্ছে সকালের জন্য কয়েকটা রুটিও বানিয়েছে লাখি। তো রুটিগুলোকে হচ্ছে ফার্স্টে আমি একটু হালকা করে ছেঁকে নিয়েছি, আমি ছেঁকেছি। তো এরপরে হচ্ছে বাতাসে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, এরপরে আমি এখন রেখে দিব নর্মাল ফ্রিজে। সকালে জাস্ট একটু ছেঁকে নিলেই হয়ে যাবে ভালোভাবে। তো দেখা যায় কি মানে সকালবেলা উঠে যদি রুটি বানাতে হয় তখন অনেকটা বেশি লেট হয়ে যায়। তো এমনি তো আমরা লেট করে উঠি সকালের দিক দিয়ে, মিহিকে স্কুলে দিয়ে আসার পরে আমি আবারও ঘুমাই, না হলে দেখা যায় কি আমার মাথাটা ধরে থাকে, ভালো লাগে না, আসলে অভ্যাস হয়ে গিয়েছে এটা। তো লাকিকে বলে যে মানে রাতে রুটিগুলো বানিয়ে রাখার জন্য, সকালে যাতে ঝামেলা না হয়। তো রুটিগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে এদিকে আমি রুই মাছগুলো ফ্রাই করে নিয়েছি। তো ফ্রাই করে যে প্যানের মধ্যে আমি ফ্রাই করেছিলাম ওই প্যানের মধ্যে এখন হচ্ছে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আমি হালকা একটু করে ফ্রাই করে নিব তেলের মধ্যে। আপনারা চাইলে আলুটাও ফ্রাই করে নিতে পারবেন, তবে আমি আলুটা ফ্রাই করব না, জাস্ট আমি এখানে পটলটা ফ্রাই করে নিব। এভাবে পটলটা ফ্রাই করে নিয়ে যদি রুই মাছ দিয়ে রান্না করেন আপনারা, অনেক বেশি মজা হবে। আর কলকাতায় যারা মানে আর কি সবজি খায় তারা আমি দেখেছি যে প্রত্যেকটা সবজি বেশিরভাগ সময় ফ্রাই করে রান্না করে, মানে এমনকি আলু, পটল, অন্যান্য সবজিগুলো মানে বেশিরভাগ সবজি ওনারা হচ্ছে ফ্রাই করে রান্না করে। যেহেতু আমি ওখানে একটা কলকাতার ফ্যামিলি ছিল, তো ভাবি দেখতাম যে সব সময় মানে সবজিগুলো ফ্রাই করে রান্না করতো। ফ্রাই করে রান্না করলে কিন্তু সবজি অনেক বেশি মজা হয়।
তো এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্যানের মধ্যে। এই কড়াইগুলো হচ্ছে কয়েকদিন আগে কিনেছিলাম, রান্না করতে কিন্তু ভালোই। সবসময় দেখা যায় কি ফ্রাই প্যানে রান্না করতে ভালো লাগে না, দেখা যায় কি আবার অনেক সময় শোনা যায় যে মানে ফ্রাই প্যানে রান্না করা স্বাস্থ্যকর না। ডেলি ইউজের জন্য চিন্তা করলাম যে এখান থেকে কিয়াম থেকে প্যানগুলো নিয়ে নিই। কিয়ামের প্যানগুলো কিন্তু অনেক ভালো রান্না করতে, মানে ক্লিন করার পরে একদম নতুনের মতোই থাকে, আর রান্না করতেও ভালো লাগে, লেগে যায় না, একটু মানে মোটা হওয়াতে লেগে যায় না। এমনিতে নর্মাল দস্তার যে প্যানগুলো থাকে ওগুলো তো কিন্তু প্রচুর পরিমাণে মশলাপাতি লেগে যায় তাড়াতাড়ি, কিন্তু এগুলোতে দেখলাম যে লেগে যায় না। মানে রান্না করে আসলে মজাই পাচ্ছে। এতদিন তো সবসময় ডেইলি ফ্রাই প্যানে রান্না করতাম, কড়াইতে মানে প্যানের কড়াইগুলোতে রান্না করতাম, ভালো লাগতো না। এখন এগুলো কেনার পরে 2টা কড়াইতে শুধু রান্না করছে, আর কোনোটাই এখন ইউজ করি না তেমন একটা। ভালোই লাগে, যেটাই রান্না করে দেখা যায় কি একটু ভালোভাবে কষালো দেখা যায় লেগে যায় না, ওটাই হচ্ছে সবচাইতে মেন সুবিধা। তো এখানে হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এরপরে আলু আর পটলগুলো দিয়ে দিয়েছি। আর পটলগুলো আমি গোটা গোটাই দিয়েছি, জাস্ট হচ্ছে মাঝখান দিয়ে একটা দাগ কেটে দিয়েছি মশলাটা যাতে ভিতরে ঢুকতে পারে। তো এদিকে হচ্ছে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। কি লাকি তোমাকে বুঝি না মিহি, তুমি এত রাতে এতগুলো পেপসি নিছো? তোর মাথা ঠিক আছে? এখন রেখে দাও, এখন রেখে দাও, ভাত খেয়ে খাও।